এখানে তো সবাই স্নান করছে ওই সাইডটা, আমরা একটু পরে নামবো স্নান করতে। এই জায়গাটা কিন্তু হেভি হেভি। ও সেই হিল, সেই মারাত্মক মজা আসছে। ও তো গাইস, চিকেন বারবিকিউ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি প্রীতি, আমি সমীর। আমি একটা নিউ ধামাকাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা পুরো অন্যরকম, কারণ আজকে আমরা কোথায় যেতে চলেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তার আগে দেখে নাও, আজকে আমরা নামখানা চলে এসেছি আর আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। তো চলো দেখতে থাকো, এখান থেকে আমাদের জার্নি শুরু। আর তোমাদের সাথে নতুন অভিজ্ঞতা, নতুন এক্সপিরিয়েন্স পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আমরাও কিন্তু প্রচুর এক্সাইটমেন্ট আছি আর তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো। অনেকদিন পর আমরা কিন্তু আবার ঘুরতে যাচ্ছি। প্রথমবার আমরা যদিও সব জায়গায় প্রথমবারে যাই, আর তোমাদের সাথে কিন্তু আমরা চেষ্টা করি সবসময় ভালো ভালো ভিডিও শেয়ার করার জন্য। আমার মন বসে না শহরে, তাই যাচ্ছি সাগরে। ও আবারও কিন্তু কদিন পরে ঘুরতে যাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ফাইনালি আমরা কিন্তু এই টোটোতে উঠে গেছি আর এখান থেকে যাবো হুজ্জুতের ঘাট, আই থিঙ্ক বলে। এবারে বেশি ফাইনালি কিন্তু আমরা হুজ্জুতের ঘাটে চলে এসেছি। এখান থেকে কোথায় যাই দেখা যাক, যদিও প্রথম যাচ্ছি সেই জন্য কিছুই জানি না। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাবো না যাবো। এখান থেকে গিয়ে আমাদেরকে আবার রুম নিতে হবে, দেন তারপরে দেখা যাক সমুদ্রে স্নান করবো কিনা। তো চলো ধামাকাদার ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো হে 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 গাইস, চলে এসেছি, এখন লঞ্চে বসে আছি। তো এখান থেকে এটা, আচ্ছা এটা হচ্ছে হুজ্জুতের ঘাট। তো এখানে এতক্ষণ বসে আছি আমরা লঞ্চে, লঞ্চ ছাড়বে। বসে আছি আর এখানে এসে না কেমন একটা নদীর উপর ফিল আসছে। তো নদীটা তোমরা বুঝতেই পারছো। আর এই জায়গাটা কেমন বলো তো, একদম গ্রামের মতো। মানে যারা কলকাতায় থাকে তাদের খুবই ভালো লাগবে, যারা গ্রামে থাকে তাদের আই থিঙ্ক অ্যাভারেজ। তো এখান থেকে যাবো এখন মৌসুমী আইল্যান্ডে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ দেখো এখানে আরো দুজন আছে। সানু একটু হাই করে দে ভাই। হাই গাইস। তো গাই লঞ্চ ছেড়ে দিয়েছে, এখন আমরা তুমি যাচ্ছি। ও সেই হিল, সেই মারাত্মক মজা আসছে। ও মৌসুমী দ্বীপে চলে এসেছে। এখানে কিন্তু আমাদের রুম বুক করা ছিল, রুমটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তার আগে তোমাদের এখানে ব্যাকগ্রাউন্ডগুলো সেগুলো যাবতীয় দেখিয়ে দিই। আর এখানে তো সন্ধ্যেবেলা জাস্ট মাস্ত লাগবে দেখতে। তো চলো দেখতে থাকো। চলো আমরা যেটা নিয়েছি, চলো তোমাকে ব্যাকগ্রাউন্ডটা সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে সৃজা অ্যান্ড সানা ক্যাম্প, ঠিক আছে? তোমরা যদি কেউ আসতে চাও তো অবভিয়াসলি আসতে পারো। এখানে পরিবেশটা কিন্তু খুব সুন্দর, ব্যাকগ্রাউন্ডটা আমার প্রচুর ভালো লেগেছে। আর এখানে সব থেকে একটা জিনিস পছন্দ হয়েছে, এখানে ক্যামেরা লাগানো আছে মানুষের সেফটিটা বজায় রেখে। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত পরিবেশ, মনোরম, কি আর বলবো, ভালো লাগছে। এখানে সব স্নান করছে, আমরাও একটু পরে নামবো স্নান করতে। আর এখানে তো সবাই স্নান করছে ওই সাইডটা, আমরাও একটু পরে নামবো স্নান করতে। এই জায়গাটা কিন্তু হেভি হেভি। সন্ধ্যেবেলা একটা মানে একটা পার্টি মতো আছে ছোটখাটো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর গাইস দেখতে পেয়েছো আমরা এখানে তো চলে এসেছি।
এখানে প্রচন্ড রোদ বাবা, একই কালো, তার উপরে আরো কালো হয়ে যাচ্ছে। ওই হ্যালো স্যার, কি করছেন এখানে? কি হচ্ছে সেটা তো বলো। টাকা তুলবে? হাই, নাইস নাইস ভয়েস। দেখতে পাচ্ছেন হাতে লেগে। আমার হাতে লেগে দেখবে না, সরে যাবে। বাবা এ তুমি কি করছো? এই প্রীতি বানান ভুল লিখছে, প্রীতি বানান ভুল লিখছে। কি বানান লিখলো? পুতুল তুই পড়তে পারো না, সরো। এ তুমি কি করছো? কি বাবা, আমার হাতে লেগে খুব বাজে। ফোন নম্বরটা দাও তো। সবাই যে যার ফোন নম্বর। হাই দিয়া দি, দেখিস তোমার ড্রেস আপটা দেখি, তারা পা থেকে মাথা পর্যন্ত দেখি। ওয়াও, হাই করে দাও একটু। A few moments later. তো গাইস আমরা ড্রেস আপ করে নিয়েছি। তো গাইস আমাদের ড্রেস আপ কমপ্লিট। এবার আমরা ভোজনে ড্রেসআপটা একটু দেখাও। দেখো সব লাঞ্চের টাইম হয়ে গেছে। লাঞ্চের টাইম হয়ে গেছে, আমরা দেরিতে করতে এসেছি। হবে, তারপর আমরা দেরিতে এসেছি সেই জন্য এখন আমরা নদীতে লাভিনি। তো চলো তো আমরা লাঞ্চে কি কি খাবো তোমাদের সাথে অবশ্যই দেখাবো। আর এখানে কি বলবো, চলো আমরা খাওয়া দাওয়া করে নি, আর কি কি খাওয়া দাওয়াতে কি কি আছে সবকিছু তোমাদেরকে দেখাবো। রুমটাও দেখিয়ে দেবো। চলো। গাইস দেখতে পাচ্ছ সবকিছু, এবারে আমরা যাবো স্নান করতে। অ্যাকচুয়ালি এটা সমুদ্রের নদী, বুঝতে পারছি না, যাই হোক স্নান তো করতেই হবে এখানে এসেছি মানে। নদীটা দেখতে পাচ্ছ। তো গাইস মৌসুমী দ্বীপে সেই ফিল, সেই মজা নিচ্ছি। তো চলো পিতির একটা তোমাদের কাণ্ড দেখায়, পিতি কি করছে দেখো বসে বসে। চলো। এ কি করছো? কি করছো? বসে বসে ধ্যান করছি। কার? দেখি কাকে দেয় ও ভাগ্যে। আমার পায়ের তলে দিয়ে কি চলে গেল কি মাছ? জানি না কি। সাপ, কুমির? তুমি তুমি নেই তো না, আমার। তোমার কাছ থেকে করো, আমি আমার কাজ করছি বৎস। শোনা জল দেবে না কিন্তু। আশীর্বাদ করি তোমায়, দাও দাও। আশীর্বাদ করি তোমায় দীর্ঘজীবী হয় শালা। চলো ওটা, চলো বেরিয়ে যাও, চলো। মানে আমি পাগল হয়ে গেছি। মাছ ধরছি আমি, মাছ 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 মাছ। বড় বড় মাছ আছে, এত বড় মাছ। কত বড়? এত বড় মাছ আছে আমার কাছে। হামাগুড়ি দি। আর ছোটবেলা তুমি কিভাবে হামাগুড়ি দিয়ে দেখো? আমার ফেলে দেবে নাকি? ওই দিকে যাও। তো গাইস আমরা তো স্নান করছি, পুরো বিকেল হয়ে গেছে। আর এখানে পিতিজি আছে। স্নান করবো, আমি যাবো না আজকে, যতক্ষণ না জল নামে ততক্ষণ যাবো না। সাগর নদী যেমন করে মোহনে এসে, তেমন করে মধু। 1 hour later. তো হে গাইস এখন বিকাল হয়ে গেছে, আর আমরা স্নান টান করে দেখতেই পাচ্ছ, ড্রেস আপ করে আবার চলে এসেছি নদীর, মানে নদী, আই থিঙ্ক এটা নদী হবে, আমি ঠিক জানি না। হ্যাঁ নদী। তো যাই হোক, এখানকার জলের ফিল নিতে। এখানে ভিউটা এত সুন্দর, আর এখন অলরেডি বিকাল হয়ে গেছে। বলো তো, মানে বিকাল টাইমটা না বড্ড মানে এত ভালো লাগে, মানে সকালে থেকে একটু রোদ থাকে অতটা ভালো লাগে না, বিকেল টাইমটা যখন পড়ন্ত বিকেলে আরো বেশি ভালো লাগে, মানে এই টাইমটা এত সুন্দর লাগে না। এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা স্নান করে সব কিছু বললাম, চলে এসেছি। আমার তো বাচ্চা রেডি হয়ে গেছে, দেখো কি কিউট লাগছে ওকে। একটু নাচ করে দাও দেখি। তো তোমার জায়গাটা কেমন লাগছে শোনা এসে? সকালের দিকে ভালো লাগছিল না, কারণ সকালের দিকে প্রচন্ড রোদ ছিল। পিছনে যাও না, পড়ে যাবে।
সকালে প্রচন্ড রোদ ছিল আর মানে সত্যি কথা বলতে প্রচন্ড জার্নি করে এসে প্রচুর কষ্ট হচ্ছিল। এখন ভিউটা জাস্ট ওয়াও লাগছে, তোমরা একটু দেখে নাও, তোমাকে দেখিয়ে দাও। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না, ওটা কিন্তু জম্মু দ্বীপ, ওটা কিন্তু ওখানে কিন্তু কোনো পাবলিকের যাওয়ার অ্যালাউ নেই। দেখিয়ে দাও, দেখিয়ে দাও, দেখিয়ে দাও। A few moments later. আসো দেখবে, আসো। কি পেয়েছো? তা মুখে দেখাবো না, দেখাও না। হ্যাঁ। কি পেয়েছো দেখো। গেস করো কি আছে। তুমি তখন বললে মাছ পেয়েছো, মাছটা কোথায়? মাছটা চলে গেছে, আর জিনিস আছে, কি বড় দেখি। তুমি ওইটা দেখাও কি পেয়েছো। এ, ওয়াও শাক। ওয়াও লাভলি। বেঁচে আছে কি দেখো। হ্যাঁ, জ্যান্ত শাক। এ সিরিয়াসলি তো জানতো শাক। এই দেখো, এই দেখো, জ্যান্ত Oh my শাক। God! একটু বড় চলো চলো এটা বাড়ি নিয়ে যাবো। তাহলে ওটা রাখো দেখি, হাটে কি দেখি ওরকম থাকে শাক। হ্যাঁ, শাক এরকম ভাবে হাটে। শাকটা দেখাও পেয়েছো যেটা। এটাকে বেড়ে মেরে বেকার মারতে চাই না, কারণ এটা কোনো কাজে লাগাতে পারবো না। বড় শাক হলে নয় শঙ্খ বাজানো যেত, এটা আমি নদীতে ছেড়ে দিই। জ্যান্ত আরেকবার দেখিয়ে দাও সেই শাক জ্যান্ত, সিরিয়াসলি জ্যান্ত না হলে বাড়ি নিয়ে যেতাম, সেই জন্য ছেড়ে দিচ্ছি। দাও। ওরকম ভাবে ছুঁড়ে দিচ্ছ কেন? আর এটা শাক ভাই, কিছুই হবে না। সে রাত্রেবেলা মানে দেখাই যাচ্ছে না শাক, ছুঁড়ে দিয়েছে। যাই হোক, তো গাইস সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বসে আছি খুলনাতে। কল্যাণে দেখো দোলনায় আছি দুজনে, আর আমাদের এখানে বন ফায়ার চলছে দেখো। তো গাইস চিকেন বারবিকিউ 2 প্লেট নিয়েছি। ও অসাধারণ খেতে। চিকেন লেগ পিস, তো গাইস দেখো এরপরে আমরা নাচবো। তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, আশা করছি মজা আসবে। তো গাইস এখন আমরা করছি ডিনার, কি বলো? রাতের খাবার খাচ্ছি। রাতের খাবারে অনেক মেনু আছে, কিন্তু খেতে পারবো না, মানে খাওয়ার ইচ্ছা নেই ডাল, আলু পটলের তরকারি, চিকেন, এটা হচ্ছে আমাদের রাতের খাওয়া। রাতের খাবারে এত কিছু আইটেম আছে, খেতে পারবো না, পেট ভর্তি আছে।
তো এখন আমরা রাতের খাবার দেখিয়ে দিয়েছি কি কি আছে, এটা আমরা খেয়ে নিই। আর আজকের মতো নেক্সট ডেতে আজকের মতো এই